প্রিয় শিক্ষার্থীরা, রেমিডিয়াল অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অন্যান্য দিনের মতো আজ ক্লাস 11-এর ফিলোসফি সাবজেক্টের ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারত দর্শনের তৃতীয় অধ্যায় বৌদ্ধ দর্শন, সেই বৌদ্ধ দর্শন থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এসে প্রশ্ন নিয়ে এসেছি এবং তার উত্তর। আশা করব তোমরা প্রত্যেককে শুরু থেকে শেষ অবধি দেখবে, তার কারণ আমার এই বাছাই করা প্রশ্নোত্তরের বাইরে আর একটি প্রশ্নও তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে না, সেটা আমি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে তোমাদের নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। তো শুরু করছি সেই প্রশ্নগুলি। 1 নম্বর, আর্য সত্য চতুষ্টয় কাকে বলে? উত্তর, গৌতম বুদ্ধ তার দীর্ঘ সাধনায় যে 4টি সত্য লাভ করেছিলেন তাকে একত্রে বলা হয় আর্য সত্য চতুষ্টয়। 2, আর্য সত্য কয় প্রকার ও কি কি? উত্তর, 4 প্রকার, যথা 1 নম্বর, দুঃখ আছে; 2, দুঃখের কারণ আছে; 3, দুঃখ নিবৃত্তি আছে; 4, দুঃখ নিবৃত্তির উপায় আছে। 3, দ্বাদশ নিদান কি? উত্তর, দ্বিতীয় আর্য সত্যে গৌতম বুদ্ধ দুঃখের কারণ হিসাবে 12টি কারণকে স্বীকার করেছেন, এগুলিকে একত্রে বলা হয় দ্বাদশ নিদান। 4, ভাবচক্র কাকে বলে? উত্তর, গৌতম বুদ্ধ নির্দেশিত দুঃখের 12টি কারণকে মানব জীবনে চক্রাকারে ঘুরতে থাকে, তাই একে ভাবচক্র বলা হয়। 5, অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? উত্তর, চতুর্থ আর্য সত্যে গৌতম বুদ্ধ 8টি দুঃখ নিবৃত্তির পথের কথা বলেছেন, এগুলিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। 6, অষ্টাঙ্গিক মার্গগুলি লেখো। উত্তর, 1, সম্যক দৃষ্টি; 2, সম্যক সংকল্প; 3, 2 সম্যক বাক; 3, সম্যক সংকল্প; 4, সম্যক আজীব; 5, সম্যক কর্মান্ত; 6, সম্যক ব্যায়াম; 7, সম্যক স্মৃতি; 8, সম্যক সমাধি। 7, সম্যক কর্মান্ত কাকে বলে? উত্তর, গৌতম বুদ্ধ তার পঞ্চম মার্গে 5টি পালনীয় কর্মের কথা বলেছেন, এগুলি হলো 1, অহিংসা; 2, সত্য; 3, অস্তেয়; 4, ব্রহ্মচর্য; 5, অপরিগ্রহ। এই 5টি কর্মকে একত্রে বলা হয় পঞ্চশীল বা সম্যক কর্মান্ত। 8, প্রতীত্য সমুৎপাদ কাকে বলে? উত্তর, প্রতীত্য কথার অর্থ উৎপত্তি, আর সমুৎপাদ শব্দের অর্থ অবলম্বন, অর্থাৎ কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি। 9, বৌদ্ধ দর্শনে আত্মা কি? উত্তর, বৌদ্ধ দর্শনে আত্মা হলো পঞ্চস্কন্ধের সমাহার। স্কন্ধগুলি হলো রূপী স্কন্ধ, সংজ্ঞায় স্কন্ধ, সংস্কার স্কন্ধ, সংজ্ঞায় স্কন্ধ, বিজ্ঞানী স্কন্ধ এবং বেদনায় স্কন্ধ। 10, বৌদ্ধমতে আত্মা কি? উত্তর, বৌদ্ধমতে চেতনার প্রবাহই আত্মা। 11, সর্বম ক্ষণিকম শব্দের অর্থ কি? উত্তর, সবকিছুই ক্ষণিক। 12, সম্যক ব্যায়াম শব্দের অর্থ কি? উত্তর, চিত্তের শুদ্ধিকরণ। 13, মুক্তি কয় প্রকার ও কি কি? উত্তর, মুক্তি 2 প্রকার, যথা 1, জীবন মুক্তি; 2, বিদেহ মুক্তি। 14, বৌদ্ধমতে নির্বাণ কি? উত্তর, নির্বাণ হলো এক চরমতম আনন্দময় অবস্থা, যা প্রাপ্তির পরে আর কিছুই পাওয়ার থাকে না। 15, বৌদ্ধ দর্শনে কিরূপ মুক্তি স্বীকার করা হয়েছে? উত্তর, জীবন মুক্তি অর্থাৎ জীবিত অবস্থায় মুক্তি। 16, জন্মান্তরবাদ কাকে বলে? উত্তর, যে মতবাদে কার্যের ফলস্বরূপ মৃত্যুর পর বারংবার জন্ম স্বীকার করা হয় তাকেই জন্মান্তরবাদ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একদম 1 থেকে 16 অবধি যে এসেগুলি বললাম, আশা করছি এর বাইরে থেকে আর একটিও প্রশ্ন হওয়া সম্ভব নয়। এরকম ধরনের প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ আর এসেগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে, যাতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিশ নিয়ে পাও এবং ক্লাসগুলিকে উপভোগ করতে পারো। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।